বারাসাত ১ নম্বর ব্লকের দত্তপুকুর থানার ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৫টি গ্রামকে দত্তক নিল একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামগুলির আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের হাতে কলমে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রযুক্তির প্রতারণার হাত থেকে বাঁচতে প্রযুক্তির ব্যবহার শেখাবেন এই শিক্ষা প্রতিষ্ঠান। এই লক্ষ্যেই তারা জেন্ডার এম্পাওয়ারমেন্ট বিভাগ চালু করলেন। বিভাগটি উদ্বোধন করার সময় বারাসাতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার ছাড়াও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিভি অধ্যাপক এবং সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার রাজ্য ও দেশের মহিলাদের চিত্র তুলে ধরেন। ভীষণ সদার্থক উদ্যোগ বলে আমার মনে হয় যে এইভাবে যদি এনারা এখানে জেন্ডার স্টাডিজ যেটাকে বলছেন, লিঙ্গ বৈষম্যকে সরাতে বা মহিলাদেরকে সস্থানে শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করবে বলে আমার মনে হয়। পৃথিবীতে সবাই কাজ করলে তবে গিয়ে সংসার সুচারুরূপে চালানো যায়, নাহলে তো আরো উল্টে বলা উচিত যে দিদি এটা ভালো হচ্ছে কেন, নাহলে চাপটা তো গিয়ে পড়ছে পুরুষ মানুষের উপরে। কিন্তু সবাই যদি কাজটা ভাগ করে নেয় তাহলে আরো সুন্দরভাবে সংসারটা চলে। সবকিছুই একটা একটা সময় হবে। আজ থেকে কদিন পরে চাঁদে মানুষ থাকতে যাবে, আর একটু আগে গেলে চাঁদে যাওয়া যেত, ভালো হতো। কোনো একটা সময় আসবে তখন তো হবে কাজটা, কেউ ভাববে তবে তো হবে কাজটা। 5টা গ্রামকে তো আমরা অ্যাডাপ্ট করেছি। আমাদের প্রথম কাজ হচ্ছে এই 5টা গ্রামের যত মহিলা আছে তাদের মধ্যে সচেতনতা মানে অ্যাওয়ারনেস তৈরি করা, যে সরকারের যে ধরনের যে সমস্ত প্রকল্প আছে মহিলাদের উন্নতি, যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম, বিভিন্ন যে তাদের স্বাস্থ্যের বিষয়ে যে সমস্ত স্কিমগুলো আছে সেইগুলোর সম্বন্ধে তাদের অবহিত করা এবং তারা যাতে তাদের বেনিফিটগুলো নিতে পারে, অর্থাৎ তারা তার মাধ্যমে নিজেদেরকে যাতে তারা মানে স্বনির্ভর করতে পারে, তাদের উপকারগুলো নিতে পারে, তার জন্য আমরা আমাদের যে স্টুডেন্টরা আছে, আমাদের তো পিজি স্টুডেন্ট আছে এবং ইউজি পিজি বোথ স্টুডেন্ট আছে, তাদের ডিসার্টেশন পেপারও আছে, সেই সমস্ত স্টুডেন্টদের দিয়ে আমরা এই সম্পর্কীয় যে স্কিমগুলো আছে আমরা আজকে সেখানে ডিসপ্লেও করেছি, আমাদের ছাত্রছাত্রীরা সেগুলো নিয়ে ডিসপ্লেও করেছে, সেইগুলো নিয়ে আগে অ্যাওয়ারনেস তৈরি করা এটা একটা। আর একটা প্রথম আমরা যেটা করছি বসের সঙ্গে সহযোগিতায় আমরা একটা 3 মাসের একটা ওদের স্কিল ডেভেলপমেন্ট একটা প্রোগ্রাম করছি। সেখানে আমরা কোনো রকম ফ্রি অফ কস্ট, কোনো রকম তার জন্য তাদের কোনো পারিশ্রমিক মানে তাদের কোনো ফি দিতে হচ্ছে না, ঠিক আছে। এবং তার মাধ্যমে তারা ডিজিটাল লিটারেসি, অর্থাৎ তারা যে ছোট ছোট কাজ থেকে যে রোজগার করে সেটা তাদের আচার বানানো হতে পারে, কোনো রকম হাতের কাজ হতে পারে, কিন্তু সেই টাকাটা তারা কিভাবে ইউটিলাইজ করবে, বিভিন্ন যে অনলাইন ব্যাংকিং এই বিষয়গুলো সম্পর্কে তারা জানে না বলে, ডিজিটাল লিটারেসি নেই বলে বা কম্পিউটারের নলেজ নেই বলে সে সময় তারা অনেক সময় কিন্তু ভুল পথে পরিচালিত হয় বা তারা ঠকে যায়, হ্যাঁ, চিটেড হতে পারে। সেইটা থেকে তাদের মুক্ত করার জন্য আমরা ডিজিটাল লিটারেসির অ্যারেঞ্জমেন্ট করেছি, এটা 3 মাসের। তারপরে আমরা একটা 6 মাসের সার্টিফিকেট কোর্স করছি, যার মধ্যে 3 মাস থাকবে তাদের এই জেন্ডার ইকুয়ালিটি, এই যে নারীদের সম্পর্কীয় যে বিভিন্ন ধরনের যে মহিলাদের যে অধিকার সেইগুলো সম্পর্কে অবহিত করা, যে সম্পত্তির অধিকার, তাদের এই যে ডোমেস্টিক ভায়োলেন্স থেকে মুক্ত হওয়ার জন্য কি কি আইন আছে সরকারের পক্ষ থেকে সেইগুলো জানানো, এই ধরনের থিওরিটিক্যাল নলেজগুলো আমরা দেব 3 মাসে। আর 3 মাসে তাদের বিভিন্ন ধরনের জিও স্প্যাশিয়াল যে সফটওয়্যারগুলো আছে সেইগুলোর দ্বারা তারা যাতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজকর্ম পেতে পারে, এমপ্লয়াবিলিটি বাড়ানোর লক্ষ্যে আমরা বাকি 3 মাস করব। এছাড়া আমরা সারা বছর ধরে বিভিন্ন ইনস্টিটিউটের সঙ্গে, একাডেমিক ইনস্টিটিউট হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে, তাদের সঙ্গে কোলাবোরেশনে আমরা নানান ধরনের রিসার্চ প্রজেক্ট নেব। সেগুলো স্বল্প দৈর্ঘ্যের স্থানে হতে পারে, মানে লং টার্ম, শর্ট টার্ম, যেরকম 1 বছর 3 বছর এরকম প্রজেক্ট আমরা যা পাবো, আমরা বিভিন্ন ধরনের রিসার্চ প্রজেক্টের মধ্যে আমরা আমাদের ছাত্রছাত্রীদের নিয়োজিত করব, তার মাধ্যমেও তারা স্বনির্ভর হতে পারবে। এবং আমরা নানা ধরনের ওয়ার্কশপ আয়োজন করব, যাতে করে তারা নানান ধরনের কারিগরি শিক্ষা, এই বিভিন্ন ধরনের শিক্ষায় তারা সমৃদ্ধ হতে পারে। হচ্ছে প্রফেসর স্নেহমঞ্জু বসু, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, অ্যাডামাস ইউনিভার্সিটি। আমি এখানকার ডিন, স্টুডেন্ট অ্যাফেয়ার এবং IQAC মানে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল, তারও আমি ডিরেক্টর।